গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পাপাকে নিয়ে সকাল সকাল পড়তে নিয়ে যাচ্ছি। ও একা ছোট মানুষ, দূরে পড়তে যেতে পারে না, তাই আমি গিয়ে দিয়ে আসি। ওখান থেকে বাড়ি এসে সংসারে তো কাজ টুকটাক থাকে, বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে বাজারে যাব বাজার করতে। ওখান থেকে বাড়ি এসে রান্না বান্না করে তার মাঝখানে পাপাকে আনতে যাব। পাপাকে আনার পরে ওকে স্কুলে দিয়ে আবার মাম্মামকে নিয়ে আসতে হবে। ওর ঠাকুমা ওর স্কুলে গিয়ে বসে, ওর ঠাকুমার সাথে স্কুলে যায়, কেননা দাদাভাই বাড়িতে থাকে না, তো ওই জন্যে বাজারে যাওয়ার ভিডিওটা করতে পারিনি। তাই বাড়ি এসে রান্না করছি, তাই ভিডিও করছি। সব সময় তো সব রকম ভিডিও করা সম্ভব হয় না একা হাতে, তাই প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমাকে। প্রথম একটু ভুল হবে। ডিমটা ভেজে পাপাকে খাইয়ে এবার পাপাকে স্কুলে দিয়ে মাম্মামকে নিয়ে আসবো, কেননা ঠাকুমার সাথে ওখানে স্কুলে বসে থাকে। হাফ রান্না করে তাই যাব, আবার ওখান থেকে নিয়ে এসে পুরো রান্না বান্না করে চান করে কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে তারপরে পাপাকে আবার স্কুলে আনতে যাব। সারা দিনটাই আমার এইভাবে টুকটাক করে চলে যায়। রেডি হয়ে আমি আর পাপা দুজনেই বেরিয়ে গেছি। মাম্মাম বাড়ি এসে বদমাইশে এত করে, যার জন্যে কিছু কিছু কাজ করা যায় না। ও আসার আগে কিছু কিছু কাজ করে রাখতে হয়। দেখো তোমরা। স্কুল থেকে নিয়ে আসার পরে খাইয়ে আমি এখন সবজি কাটতে বসে গেছি। সবজি কেটে যে রান্নাটা বাকি আছে রান্নাটা করব, করে স্নান টান করে তারপরে মাম্মামকে খেতে দেব। তোমাদের সাথে একটা কথা বলি, মাম্মাম আজকে স্কুলে গেছে। ওর স্কুলে একটা বান্ধবী আছে। বান্ধবীটা টয়লেটে যাচ্ছিল। মাম্মাম মনে করেছে ও বাড়িতে চলে যাচ্ছে। মাম্মাম বেঞ্চ থেকে নেমে কান্না করছে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তারপর ও বান্ধবী যখন এসছে, আসার পরে তাই ঠিক হলো। অনেকটা কথা হলো, চলো মশলাটা করে রান্নাটা কমপ্লিট করে মাম্মামকে চান করিয়ে নিয়ে তারপর আমিও চান দান করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চান দান করে আবার পুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, প্লিজ।